ওয়ালা আধার যেমন করে চায় আলোকে, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। আমরা রাসূলকে ভালোবাসি কিনা? বাসি। এই জোরে বলে বাসি কিনা? বাসি না। আজকের এই মাহফিল কার উদ্দেশ্যে? এই কথা বলে রাসূলের উদ্দেশ্যে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নাই রাসূল, জাহান্নামকেও ডরি নাই। আমরা কি জান্নাতের আশায় বাসি? এই জন্য বলে আমরা যারা রাসূল প্রেমিক তারা জাহান্নামকে ভয় করি। এই কথা বলে মুমিনরা কি জাহান্নামকে ভয় পায়? এই কথা বলে ভয় পায়। জান্নাতের আশায় নাই রে রাসূল, জাহান্নামকেও ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখানে একটু মহব্বতের সাথে পড়তে হবে, কারণ একটা উদাহরণ স্বরূপ এক মায়ের দুই যমজ বাচ্চা। কয়টা? দুইটা যমজ বাচ্চা। মা দুইটা যমজ বাচ্চাকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়ে মা গেছে কোনো একটা বাইরে কোনো কাজ করতে, বা ঘাটে গেছে, পুকুরের সাইডে ঘাটে গেছে। এমন তো অবস্থায় মা শুনতে পাচ্ছে যে আমার কাঁদছে। আরো কিছুক্ষণ পরে দেখছে আরো একটা সন্তান কাঁদছে। তাহলে কয়টা সন্তান কাঁদছে? দুইটা সন্তান কাঁদছে। একজন জোরে কাঁদছে আর একজন আস্তে কাঁদছে। মা জনম দুঃখিনী মা দৌড়ে এসে বলেন তো কোন সন্তানটাকে আগে কোলে তুলবে? যেটা জোরে কাঁদছে। তাহলে আমরা যদি রাসূলের প্রেমে জোরে জোরে দরুদ শরীফ পড়ি তাহলে আল্লাহ আমাদের আগে কবুল করবেন। এই কথা বলে তাই জোরে পড়বেন তো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা ছুটে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আশিকে দেখা দাও না, এই আশিকে দেখা দাও না, না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়। জান্নাতের আশায় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা হাজিরা মজলিস আমার দিনদার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা মুরাব্বিয়ান গণেরা এবং স্নেহের কচি কাঁচা ছোট ছোট বাচ্চারা নওজোয়ান যুবক তরুণেরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আজকের দিনে এই মাহফিল নবিয়ানা মাহফিল যেই মাহফিলে এলে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের পিছনে সমস্ত সাগীরা গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দেয়। একবার জোরে বলুন আর শুধু তাই নয়, এই মাহফিল যখন শুরু হয়, এরকম দ্বীনি মজমা যখন শুরু হয়, এই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতা নূরের ফেরেশতা তারা এই মাহফিলকে ঘিরে থাকে যাতে শয়তান প্রবেশ করতে না পারে। তাহলে আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গায় শয়তানের কোনো আনাগোনা নাই। এই মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ফিরে যাবে। মুসলমান ছেলেমেয়েরা পারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার আপনার আল্লাহ পাক এই দুনিয়া জমিনে যখন এরকম কোন মাহফিল শুরু হয়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই জায়গাটাকে ঘিরে থাকে যাতে শয়তান প্রবেশ না করতে পারে। যখন এরকম মাহফিল শেষ হয়ে যায়, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ফিরে যায়, আল্লাহ পাকের কাছে ফিরে যায়। আল্লাহ পাক যে বলে ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা জায়গায় যেখানে আপনার হাবিব এবং আপনার কথা আলোচনা হচ্ছিল, আল্লাহ পাক তিনি তো আলিমুল গায়ব, তিনি সমস্ত কিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে আমার ফেরেশতারা এতক্ষণ সময় কোথায় ছিলে? ওই সময় ফেরেশতারা আবারও বলতে লাগবে ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বাউরিয়া গ্রামে আপনার বান্দা বান্দীরা এক জায়গায় বসে আপনার হাবিবের এবং আপনার কথা আলোচনা শুনছিল। আল্লাহ আমরা সেই জায়গায় উপস্থিত ছিলাম। ওই সময় আমার আল্লাহ পাক জানাবেন আমার ফেরেশতারা
আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহটাকে আপনি maaf করে দিলাম। তাহলে কি এই মাহফিলটা ছোট? কথা বলে অসুবিধা নাই, খালি গলায় চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এই মাহফিলটা ছোট মনে হয়? আমরা অনেক একটা সুন্দর জান্নাতের বাগান, একটু চেষ্টা করেন কারণ এই মাসটা হচ্ছে আমাদের, যেমন প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন থাকে, আছে না? সেরকম আমরা কোনো ব্যবসায়ী নয়, তবে এই মাসটা আমাদের সিজন আছে। প্রতি জায়গায় বলতে হয়, যদি একটা জায়গায় কলাটার অবস্থা এই হয়ে যায় তাহলে কি? কোন কি কারেন্ট চলে গিয়েছিল নাকি না জেনারেটরের সমস্যা? আচ্ছা আস্তে চালান। আমি আপনাদের সন্তানের বয়সী, বুঝতে পারছেন? আমার দাড়ি এখন ভালো করে ওঠে নাই, খুবই অল্প বয়স, কিন্তু আল্লাহ পাক এই দিনের জন্য খিদমত করার জন্য আমার কবুল করেছেন। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এত দূর থেকে আমি আপনাদের খিদমতে হাজির হয়েছি। এতটা পানি, হাওয়া, ঝড়ের কারণে আমার গাড়ি এগোচ্ছিল না। আমি যখন একটু স্পিড তুলছি গাড়িকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এত অসুবিধে, এত প্রবলেমে থাকার পরেও আপনাদের খিদমতে আমি গুনাহগার, সুদূর উলবেড়িয়া থেকে, উলবেড়িয়া আমার বাড়ি। আমি একটা মাদ্রাসায় চাকরি করি, আমার শিক্ষক, একই জায়গায় থাকি। মাদ্রাসা হলো তেমনটি রানা আর জামিয়া কোরআনিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা। আপনারা যাবে যে ঘুরে আসবেন। আগামীকাল আমার মাদ্রাসায় বিশ্ব নবী দিবস, একটি ছোট্ট দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে নববী শরীফে, এই বাবু উঠে যাবেন না, বস মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন আর বলছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের দিকে 8টা জান্নাত বান্দার জন্য তৈরি করে রেখেছে। বান্দার জন্য তৈরি করে রেখেছে। কিন্তু এই দুনিয়া জমিনে, এদিকে ধ্যান দেন, এই দুনিয়া জমিনে বসেন বসে যান বাপ। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একটা জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাহ। সাহাবারা বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই জান্নাতের জন্য, যেই জান্নাতকে পাওয়ার জন্য, যেই আল্লাহকে পাওয়ার জন্য আমরা দুনিয়ার জমিনে এত কষ্ট, এত মেহনত, এত মুজাহাদা করছি, আর সেই জান্নাত আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছে। আমাদের ঠিকানা দেন, আমাদের ঠিকানা দেন, আমরা ওই জায়গায় যেতে চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকে আমার সাহাবীরা শোনো শোনো, দুনিয়া জমিনে আল্লাহ পাক একটা জান্নাত বানিয়েছেন, এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই জান্নাতের ঠিকানা দেন, আমরা যেতে চাই যেতে চাই, ওই জান্নাতের ঠিকানা দেন। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানাই, ও আমার সাহাবীরা শোনো শোনো, দুনিয়ার জমিনে যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, সেই জায়গাটাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছে। এই জায়গায় কার কথা হচ্ছে বাপ? আল্লাহ এবং রাসূলের। এখানে কোনো ঘুষখোর মাতালের কথা হচ্ছে? হ্যাঁ ভাই নাই। এখানে কোনো ধোঁকাবাজ খেতাবাজের কথা হয় না। এখানে কথা হচ্ছে কার? এই কোন নেতার কথা হচ্ছে? হ্যাঁ, এতিমদের হক মেরে নেওয়া নেতা না এতিমদের সাথে থাকতে वाला নেতা? এই জোরে বলে যে এতিমদের সাথ দিয়েছিল, এতিম টুকরিদের সাথ দিয়েছিল, সেই নেতার কথা হচ্ছে। এখানে কোনো কি ঝামেলা আছে? মুসলমান ভাইরা মাতাবাজিরা, তাহলে আমরা স্বয়ং এখন জান্নাতের মধ্যে বসে আছি। আর এই অবস্থায় যদি আমাদের কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে কি আমরা জাহান্নামে যাব? এই কথা বলে জাহান্নামে যাব না। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেডি করবে। আমরা তো এই জায়গায় বসে আছি, এখানে কি কোনো দুনিয়াবি কোনো স্লোগান চলছে? এখানে চলছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, যখন বান্দা সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহ পাক কিয়ামতের দিন, হাসরের দিন, ওই কঠিন দিন, তার জন্য আরশের এক ছায়ার জন্য একটা গাছ আল্লাহ পাক ওই আসমানে লেগে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই গাছের ছায়া কত এই দুনিয়াতে না, যে গাছের ছায়া একটা ঘোড়া ৭০,০০০ বছর দৌড়ে সেই গাছের একদিক ছায়া পার করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ঘোড়া প্রতিদিন ৩ থেকে ৪০০ কিলোমিটার দৌড়তে পারে, একটা ঘোড়ার ক্ষমতা আছে। আর সেই ঘোড়া ৭০,০০০ বছর দিন দৌড়েও সেই গাছের একটা ছায়া পার করতে পারবে না। আবারও বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন সুবহানাল্লাহ বলছি কি হচ্ছে? বলে আমাদের বউ রেগে উঠতেছে। হ্যাঁ, তাহলে কি আল্লাহর গাছে আল্লাহ পাকে আর সেই ছায়া আমাদের জন্য, সেই ছায়ার একটা গাছ লাগানো হচ্ছে। আপনাদের এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এখানে মেয়েদের ভিড় ভাট্টা নাই। আমি তো প্রথম থেকে স্কুল করে আসছি যে জলসা মানে এই এখানে জলসা মানে ফেতনা না, এই কথা বলে। জলসার সময় থাকবেন এবং জলসার রাতে যখন ঘুমোতে যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন যে আব্দুল্লাহর মেয়ে কার সাবিরের ছেলে গেলে গায়ে। এই বুঝে আসছে না? আজকাল আমাদের মা বোনেদের আল্লাহ তাদের হেফাজত করুক এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? দাইয়ুস কারা? যে সমস্ত বাপ নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে বেহায়া জামা পরিয়ে রাস্তাঘাটে বার করে, তারাই হলো দাইয়ুস। আর এখন দেখবেন ওই যে মরা বাড়ি হয় না, ওই মরা বাড়ি হয় না আমাদের হাওড়া জেলায় বেশি হয়। ছেলে থেকে মেয়েদের ভিড়টা বেশি থাকে না? ভুল বলছি? ছেলে থেকে মেয়ের ভিড় বেশি। আর এখন এখানে এই মরা বাড়িও ডিজিটাল হয়ে গেছে। এই মরা বাড়িতে জিও ফ্রেম ফ্রি চলছে না? চলছে না? এই কথা বলেন যুবকরা, চলছে না? চলছে না? চলছে। আর এখন আমাদের মা বোনেরা
যদি শোনে যে শিবরঞ্চকে ইন্তেকাল করেছে, কোথায়? আপনাদের পরিবারে শিবরঞ্চক আছে না? শিবরঞ্চকে একজন ইন্তেকাল করেছে। আর আমার এই গ্রামটার নাম কি? হাজিরি মল্লিক পাড়ার মা শুনেছে যে শিবরঞ্চকে একজন ইন্তেকাল করেছে, কানে খবরে হাজিরি মা মনে করলো আমাকে তো যেতে হবে সেই জায়গায়, দেখতে হবে সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে, একদম ভালো করে বাড়ি এসে কোচ দিয়ে শাড়ি টাড়ি পরে মেকআপ টেকআপ লাগিয়ে গ্রামের লোকেরা টোটো ভাড়া করেছে, টোটোতে উঠে পড়লো। যখনই কুড়িখালি ঢুকলো শুরু হয়ে গেল, সারা রাস্তা গল্প করে চলছে। এদিকে ধ্যান দেন বাবা, বুড়িখালির মোড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কি সুখ দুঃখের গল্প চলছে। আর বুড়িখালি মোড়টা যে ঢুকতেছে অমনি নাক কান চোখ মোছা শুরু হয়ে গেছে। খালি অবস্থাটা দেখে, কিন্তু কে মরে গেছে, ছেলে মরেছে কি মেয়ে মরেছে এটা তো জানা না। যখন শিবরঞ্জন কাছে থাকে টোটো থেকে নামলো, নেমে বাড়িতে প্রবেশ করলো, তারপরে শুরু করে ও খালা তুই কি করে মরে গেলি? খালা বলে ওলো দেখে কাঁদলো, খালা মরে নে তোর খালু মরেছে। এই কথা ঠিক কিনা? এই বাস্তব না যে একদম ঢং করে একটা নাটকের কান্না কেড়ে দিল, এরপরে শুরু করে দিল ও খালা তুই কি করে মরে গেলি? খালা বলে ওলো দেখি খালা মরে নে তোর খালু মরেছে। গোসে আলু খেতে যে মাছে আলু খাচ্ছে, এই বুঝতে পারছেন? গোসে আলু খেতে মাছে আলু খেয়েছে। আর যার একটু বেশি শরবত খাবার নিশাই না, খালি এরকম করে না তখন দিল ওকে শরবত দিলেও মরে যাবে। এই অবস্থা আমাদের আমার মা বোনদের বলবো, মা যদি আপনি ওই মরা বাড়িতে না গিয়ে আপনি তার জন্য যদি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ তার আপনার দুয়ার বদৌলতে আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। এই কথা ঠিক কিনা বলে? এই অবস্থা আমাদের সমাজের মধ্যে, এই অবস্থা মরা শেষ করে দিয়ে আবার গাড়িতে উঠে পড়লো। উঠে যখন আবার ফিরছে, একে অপরে গল্প চলছে, তুই কটা গোস্ত নিল, এরকম চলে না গল্প। আমার মা বোনদের বললো, মা যেখানেই যাবে পর্দার সাথে যাবে, আর আপনার মরা বাড়ি যাবার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার স্বামীকে পাঠান, বলেন যে আমার প্রাণের স্বামী যাও আমাদের অমুক এক আত্মীয় ইন্তেকাল করেছে, যাও তার জানাজার নামাজটা আদায় করে আসে। তার জানাজার নামাজ যদি আমার স্বামী আদায় করতে যায়, তাহলে কি সে কিছু সব পাবে? আর আমি যদি নাটক করে কাঁদি, সে মুর্দার কষ্ট পাবে না? মুর্দার কষ্ট পাবে। আর এখনকার আমাদের মা বোনদের যে ফ্যাসিলিটি বেরিয়েছে, এখন যে অবস্থা, আজকাল দেখাশোনা করতে গিয়ে দেখি এক রূপ, আর বিয়ের সময় হয়ে যায় আর এক রূপ। থাকে না, তারপরে হয়ে যায় সবিনা। বিয়ে করে যখন নিয়ে বাড়িতে আসে, তারপরে হয়ে যায় সাবিনা। দেখবেন এখনকার বেশিরভাগ স্বামীর মধ্যে মিল মহব্বত আছে। আমাদের ওখানে হয়েছে কয়েকদিন আগের কথা বলছি, এক সপ্তাহ বিয়ে হয়ে পাক্কা এক সপ্তাহের মাথায় সেই বউ ছেড়ে চলে গেছে। বুঝাচ্ছেন তো এই পরিস্থিতি? যদি আর আজকালকার এই সমস্ত যে বিয়ে হচ্ছে, এই বিয়ে কোনো শরীয়তের খাতায় না জায়েজ না জায়েজ কথা বলে। এমন কি যে বাজাচ্ছে টিক করে মাটি কাঁপিয়ে ছেড়ে দিচ্ছে একেবারে। আল্লাহ বলে, আল্লাহর ফেরেশতা বলে, তারপর কবরে আই তো দুধের মতো পাওয়া। মুসলমান ভাইরা আমার একটু সচেতন হন।
একটু সচেতন হন, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের মেয়েকে ঠিক রাখার চেষ্টা কর। কারণ এরা বেশি দিনের জন্য নয়, একদিন আছি, আজ আছি, কাল নাও থাকতে পারে। যদি আমার সন্তানকে নেককার পরহেজগার বানিয়ে দিয়ে যেতে পারি, আমি বাপ হিসাবে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো না, পাবো না? এই কথা বলে পাবো। আর যদি আমার সন্তান, আমার কন্যা সন্তানকে যদি শয়তানের হাতে তুলে দিয়ে যায়, তাহলে আমি কবরে যেও আযাব পাবো, পাবো না? পাবো না। আপনার সন্তান এদিকে ঢং করবে, আপনি কবরে জান্নাতের সওয়াব পাবেন। এই জন্য যখনই দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হবে, বাপ মার উপর তিনটে কাজ ওয়াজিব করতেই হবে সন্তানের উপর। এটা সন্তানের হক, এই হকটা বাপ মাদের মিটাতে হবে। নাম্বার 1, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ওই সন্তানের একটা ভালো দেখে নাম রাখা। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, তাকে একটা ভালো মা দেওয়া। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, তাকে একটা ইসলামিক শিক্ষা দেওয়া, একটা ভালো শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা নিয়ে ওই সন্তান, আমি বাবা যখন ইন্তেকাল হয়ে যাব, সন্তান আমার জন্য দুহাত তুলে খোদার কাছে মোনাজাত করবে। আমার কথা বুঝে আসছে না? ওই সন্তান দোয়া করবে না? মুসলমান ভাইরা আমার, বিশেষ করে আমার মা বোনদের বলবো, মা দুনিয়াবি যত রকম আটা ময়দা ছেড়ে দেন। আপনার চেহারাকে যদি নূর করতে চান, আপনার চেহারাকে যদি সুন্দরময় বানাতে চান, তাহলে আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজে 5 বার ওযু করতে হয় না? হয় না? এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেয়, কোন ব্যক্তি যখন নামাজ আদায় করার জন্য ওযু করে, আল্লাহ পাক তার মুখ এবং হাত প্রত্যেকটা ওযু অঙ্গ থেকে তার গুনাহগুলোকে ওযুর পানির সাথে ধুয়ে বার করে দেয়। একবার জোরে বলুন মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিন বেশি দিনের জন্য নয়, আজ আছি কাল নাও থাকতে পারি। তাহলে এই দুনিয়ার জমিনে তাই হলো বুদ্ধিমান, যে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে, কথা বলেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, মুহাব্বত করবে। যারা তার হুকুমকে পালন করবে, তারাই হলো এই দুনিয়ার জমিনের বুদ্ধিমান। আপনি ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হয়ে যান না কেন, আপনার মধ্যে যদি সামান্য পরিমাণ হারাম, হালাল, নাজায়েজ, হারাম এই সমস্ত জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবেন না। আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। আপনি হুজুরের কাছে আসবেন, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, হুজুর বাড়ির মধ্যে আমার বউ আমার সাথে অশান্তি করে। বাপ আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা তুমি যখন আমার হুকুম নামাজ আদায় করবে, আমি তোমার বাড়ির মধ্যে আমার রহমত বর্ষিত করব। তাহলে যদি নামাজ না পড়ি, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে, তো হুঁ কবে ইয়াকে মাটি করে বেটা ইয়াকে জ্বর কাছে বেটা বলে বসে থাকবে। কথা ঠিক কি না বলে? মুসলমান বাবাজিরা একটু বোঝার চেষ্টা করে, একটুখানি বোঝার চেষ্টা করে। আর আজকালকার স্বামী স্ত্রী মিল মহব্বত নাই। শ্বশুর বাড়ি থেকে যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এলাম, আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এলাম, যখন আমার বিয়ে পড়ানো হয়ে যায়, আমাকে যখন গাড়িতে তোলে, আমার সাথে কিছু মানুষ পাঠাই না? এক কথা বলে কি পাঠাই? দুটো করে দুটো করে ট্যাবলেট আর একটা করে ক্যাপসুল। মানে ওই ক্যাপসুলটা হচ্ছে খেয়ে নিবি, জীবন তোদের মিল মহব্বত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, তোমরা যদি স্বামী স্ত্রী মিল মহব্বত করে থাকতে চাও, তাহলে তোমরা এক বালিশে এবং স্ত্রীর চুলের উপরে স্বামী যেন ঘুমায়, তাহলে তোমাদের মহব্বত মিল বেড়ে যাবে। আর এখান থেকে শ্বশুর বাড়ি থেকেই তো আলাদা হচ্ছে, একদম মিল মহব্বত রাখবেন, রাখলে কিন্তু খবর।
মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আমাদের করণীয় হলো এই দুনিয়ার জমিনে আমাদের বাপ, আমাদের সন্তান, আমাদের স্ত্রীকে হেফাজতে রাখা, পর্দার সাথে রাখা, বেপরদায় না করা, ঘোরানো। কারণ আমি যদি বেপরদায় ঘুরি তাহলে দায়ুস হবে, আমি দায়ুসের খাতায় আমার নামটা যাবে না যাবে না? যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সমাজ থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বলে সাল্লাল্লাহু সাল্লি وعلى मेरी आँखें तरसती है या रब, मेरी आँखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले। प्यारे जिंदगी आती चाই না? प्यारे जिंदगी চাই না? जोरे बोलने बोल सुभान। प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे, जिंदगी में नबी से मिला दे। आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से गुलशन बना दे। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। मौत आए मदीना में मेरी, मौत आए मदीना में मेरी, जान निकले दरे मुस्तफा पर। नारे तकबीर, नारे तकबीर, अल कुरान ले, अल हदीस ले। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे, लेके तलवार फारूक घर से, लेके तलवार फारूक घर से, कत्ल करने चले थे नबी को। এখানে বলছেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক বললে বেরিয়েছে কাকে কাকে করতে? রাসূলকে ওমর ফারুক কতল করার জন্য তরবারি বেরিয়েছে, আপনারা বলছেন সুবহানাল্লাহ। বাহ, সুবহানাল্লাহ বলতে গেলে একটু বুঝে শুনে বলতে হয়। लेके तलवार फारूक घर से, कत्ल करने चले थे नबी को, पास पहुंचे तो रो रो के बोले, पास पहुंचे तो रो रो के बोले, मेरे महबूब कलमा पढ़ा दे। নবীকে কাছে কি করতে? কতল করতে, ছুরি নিয়ে গেছে নবীর দরবারে। আজ মুহাম্মদের মর্দান আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেটে উড়িয়ে দেব। আর কে কারা পাঠিয়েছে? পাঠিয়েছে কারা? আবু জেহেল, উতবা, সাইবা, এরা পাঠিয়েছে ওমরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনতে। কি আনতে? গর্দান আনতে। অনেক সময় হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পৌঁছে গেলে, নবীর কাছে পৌঁছে গিয়ে রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছালেন, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে শুরু করলেন। আর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় বেয়াদবি করেছি। এরকম করে কথা বলা, ডিস্টার্ব করো না বাপ, ডিস্টার্ব করো না বাপ।
আমি বেশি কিছু আপনাদের বলতে চাই না। বাংলাদেশে একজন মুরব্বি বলে দেশে ফাসাদ ফেসেছে, সব জায়গায় মুরব্বি হচ্ছে, বুঝতে পারছেন তো? তো যাই হোক, এটা নবী আনা মাহফিল, দেখে ডিস্টার্ব করবে না, এটা কোরআনের মাহফিল। তো হযরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন তলোয়ার নিয়ে, রাঙ্গা তলোয়ার নিয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি কোট ধরে কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার বড় বেয়াদবি করে ফেলেছি, আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। ওমর কাঁদছে নবীর কাছে গিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে আপনার ধর্মে আসতে চাই, কলমা পড়ে মুসলমান হতে চাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা ওমরকে পাঠিয়েছে মুহাম্মাদের গর্দান আনতে, কিন্তু মুহাম্মাদের কাছে গিয়ে তার দিলটা এত নরম হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, সে মুহাম্মাদের প্রেমে পড়ে, মুহাম্মাদের প্রেমে পড়ে, মুহাম্মাদকে দেওয়া কলমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। তাই কবি লিখছে, পাস পৌঁছে রোকে বলে, যখন কাছে পৌঁছাচ্ছে কাঁদতে কাঁদতে বলছে, মেরে মাহবুব কলমা পড়া দে, মেরে আঁখে तरसती है अरब, मुझको बागे मदीना दिखा दे, अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ভাইরা, বাবাজিরা, আজকের দিনে যেই নবীর মহাব্বতে, যেই নবীর ভালোবাসা, আপনারা আমাকে আমার মতো একটা ছোট্ট খাট্ট জঘন্য গুনাহগারকে আপনাদের দাওয়াতে নিয়ে এসেছেন। আপনাদের কাছে তো হাত জোর করে বলে যাব, বাবা, এই গুনাহগারের থেকে এই কথাগুলো শুনবেন, একটু নিজের চরিত্রের সাথে একটু মিল খাবেন, তাহলে আমি দূর থেকে এই পানিতে ভিজে ভিজে আশাকে সার্থক মনে করতাম। বাপ বাপ অনেক শুনি, আমার আগে আমি শুনেছি দুটো আলেম এসেছিলেন, তিনারা বায়ান করে গেছেন, অনেক অনেক বায়ান করে গেছেন। শুধু শুনলে তো হবে না, এর প্রতি আমল করতে হবে। যদি আমি খালি খামাই শুনি, এই শোনার পরে যদি আমল না করি, কালকে যা ছিলাম তার থেকে ডবল হয়ে গেলাম, তাহলে আমার কোনো লাভ নাই। আজকে ছিলাম গাঁজাখোর, কাল হলাম মদখোর, আর কোনো লাভ আছে? এই বলা মদ খাওয়া হারাম বলা হয় না? যদি আমি বলি যে মদ খাওয়া জায়েজ, এখনই মদখোররা সুবহানাল্লাহ বলে দৌড়ে আসবে না? আসবে না? তারা মনে করবে একদিন পর একটা বক্তা পেয়েছে। বাপ বাপ, এই জামানাটা এমন একটা জামানা, যে জামানায় না মানুষ খারাপটাকে বেশি মহাব্বত করে, খারাপটাকে বেশি পছন্দ করে। যদি আজকের দিনে খাজির মল্লিক পাড়া এই গ্রামে যে জলসাটা হচ্ছে, আল্লাহ যদি রহমতের বৃষ্টি না হতো, যদি রোদ হতো, আবহাওয়া ভালো থাকতো, এখানে মেলা বসতো না? বসতো কি আপনাদের গ্রামে নাই? মেলা বসানোর নিয়ম নাই? যদিও বা বসতো, দেখতেন থেকে ওই জায়গায় বের হতো না? হতো। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, ওই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে হেফাজত হতে হবে না? এই চরিত্র সবথেকে বদমাইশ, বুঝতে পারছেন? যদি রাস্তাতে কোনো মেয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বেগানা নারী যদি রাস্তা থেকে হেঁটে যায়, তোমার চোখ যদি একবার ভুল কারণে পড়ে যায়, তুমি তাকে কাটিয়ে নাও, চোখ সরিয়ে নাও, কারণ তুমি একবার তুই ভুল করে দেখে নিয়েছো, এতে কোনো গুনাহ নাই। আর এখনকার আমাদের এই বর্তমান সময়ে আমাদের যুবক ছেলেরা যদি দেখতে পায় কোন একটা মেয়ে যাচ্ছে, তার অবস্থা ঢিলে করে ছেড়ে দেয়। এই কথা বুঝতে পারছেন না? যদি দেখতে পায় রাস্তা থেকে কোন এক মেয়ে যাচ্ছে, একে অপরকে
এত একটা খারাপ নোংরা ভাষায় তাকে ডাকে। আবার যখন সে একা থাকে, যখন মেয়েটা হেঁটে চলে যায়, তারপরে যখন তার বন্ধু তার পাশে আসে, তার বন্ধুকে বলতে লাগে, ভাই কি যে তোরা মিস করে ফেললি, কি জিনিস তুই মিস করে ফেললি বন্ধু, একটু আগে দেখতে পেতিস ডানা কাটা পরিটা চলে হেঁটে হেঁটে চলে গেল। এই বাস্তব না মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, রাস্তার দিকে নিয়ে গেলে যদি তোমরা মাল বলো, তোমার বাড়িতে যে বোনটা আছে, তোমার বাড়িতে যে মেয়েটা আছে, তাকে কি রাস্তার মানুষ পুজো করবে বলে মনে হয়? এই কথা বলে পুজো করবে না। তাহলে যদি আমি লোকের বোনকে, লোকের মেয়েকে যদি মাল বলে সমাপ্ত করতে পারি, তাহলে আমার বোন আমার মেয়ে এর থেকেও খারাপ পরিস্থিতিতে যাবে। আপনি যা করবেন তার ডবল জিনিসটা হবে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বেগনা নারীর দিকে তাকানো যাবে না, কারণ লা তাকরাবু জিনা। এই জিনা একটা খাতারনাক জিনিস, এমন খাতারনাক জিনিস যার গুনাহ অনেক ভয়ানক হয়। জিনার গুনাহ মানা হয়। চোখের জিনা করা যাবে না, হাতের জিনা করা যাবে না, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের জিনা করা যাবে না। আজকালকার প্রত্যেকটা ছেলের কাছে এই জিনিসটা আছে না? না আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছেলের কাছে এই জিনিসটা আছে। এইখানকার যত ছেলে বসে আছে, কে হাত দিয়ে বলতে পারবে এই জিনিসটাতে খারাপ জিনিস চালাইছে কিনা? বলতে পারবে? সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি একটা খারাপ জিনিস দেখি? কে বলতে পারবে? এই জিনিসটা কত যে ধ্বংসের পথ। আপনার যদি চরিত্র খারাপ করতে চান, এই জিনিসটাই যথেষ্ট আপনার জন্য। এই এটা হলো একটা ইহুদি নাসারাদের প্ল্যান, যে ইসলাম এবং মুসলমানের ঈমানকে কিভাবে ধ্বংস করতে হবে, তার জন্য তারা তাদের প্ল্যান এটা। আর এখন দেখবেন, কিছুদিন আগে হয়তো এখন ব্যান্ড হয়ে গেছে, যখন দেখতে পাচ্ছে যে মানুষ এই বড় জিনিস এত টাকাতে কিনতে পারছে, শয়তান বার করেছিল। এই কথা বলে যাতে লেখা ডিজিটাল লাইফ, এই লেখা থাকে ডিজিটাল লাইফ। এই ডিজিটাল শব্দের অর্থ কি? যে লাইফের কোনো দাম নাই। ডিজিটাল লাইফ প্রত্যেকটা ছেলের কাছে, ছোট থেকে বড়। এখন এই জামানায়, এই পরিস্থিতিতে আমাদের সন্তানরা যখন, ছোট্ট ছোট্ট সন্তানরা যখন ভাত খায় না, আমরা তাদের হাতে দিই। কিন্তু আমি এই সন্তান যখন বড় হয়, আমি অন্য মানুষের কাছে অভিযোগ শোনাই যে আমার সন্তান আমার কথা শুনে না। বাপ কি করে শুনবে? সেই দিন যদি তুমি আদর, ভালোবাসা, মহব্বত দিয়ে তোমার সন্তানকে ভাত খাওয়াতে, তোমার সন্তান তোমাদের আদর করবে, তোমাদের সাথে ভালো ব্যবহার। তুমি যে এই শয়তান জিনিসটা ধরিয়ে দিয়েছো, এর জন্য তোমার ওই ছোট্ট সন্তানের এই ছোট্ট ব্রেনটা, এই ছোট্ট ব্রেনটাই সমস্ত জিনিস ক্যাপচার করে নিয়েছে। তোমার জীবন ধ্বংস। মুসলমান ভাইরা আমার, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের বাড়িতে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাদেরকে সাথে করে নিয়ে আমরা মসজিদে যাব নামাজ আদায় করতে। তাদেরকে সাথে নিয়ে যাব মিলাদ শুনতে, তাদেরকে সাথে করে নিয়ে যাব আলোচনা শুনতে, আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনতে, তাদেরকে সাথে করে নিয়ে। কারণ এই দেখে শিক্ষাটা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। এই ছোট্ট বয়সে এদের ব্রেনের একটা আলাদা তেজ থাকে, এরা যখন যেই জিনিসটা থাকে সেই জিনিসটাই করে। আপনি গেঁজাটাই যে বসে গেঁজা টানে, আর মা সন্তানকে পাঠিয়ে দিয়ে তোমার বাপ পেটে গেলে আসো, ওই সন্তান যে দেখছে বাপ আমার গেঁজায় একদম ভরপুর, আমার বাপ গেঁজায় ভরপুর, কিছুদিন না যেতে যেতে ওই সন্তানও একদিন ওই গেঁজার আড্ডায় বসবে না। এই কথা বলে বসবে। কোথায় কেউ কষ্ট পাচ্ছে, কারো খারাপ লাগছে, বাপ খারাপ লাগলে বলবে। বাপ আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, মদ খেয়ে চুরাচুর সন্তানকে ডাকতে পাঠিয়েছে। বাপ যখন বাড়িতে ফেরে, সন্তান জিজ্ঞেস করে, আব্বা তুই কি খেয়েছি রে? কি খেয়েছি? তখন বাপ বুঝবি না, বাপ বড় হওয়া বুঝবি। ওই সন্তান তো বড় হয়ে বুঝবে কি খেয়ে বসে থাকে। এই কথা না বলে। আজকের দিনে আমি
মনে করি এবং লোকের কাছে অভিযোগ জানাই যে আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান আমাদের কথা শোনে না, কথা মানে না, আমাদের খিদমত করে না। আমরা লোকের কাছে অভিযোগ জানাই, বাপ তুমি একবার তোমার সেই পিছনের দিকে খেয়াল দেখো তো, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল আব্বা আম্মার খিদমত করেছিল? বাপ, যেই বাপ মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালন পালন করলো, যেই বাপ মা তোমাকে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালন পালন করলো, মা যখন খাদ্য খেতে যায়, তুমি যখন পেটে একটা লাথি মারো, সেই মা যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে মায়ের খাওয়া হয় না। যেই মা তোমাকে দুনিয়ার জমিনের মুখ দেখালো, যেই মা দুনিয়ার জমিনে তুমি আসার পরে 2.5 বছর নিজের বুকের দুধ পান করালো, যেই মা তুমি যখন শীতকালে পেশাব করে ফেলতে, যেই মা তোমার পেশাবের জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় শোয়াতো, সেই মা আজ যখন তোমার দুটো পয়সা হয়েছে, আজ তুমি দুনিয়ার আলো দেখতে পেয়েছো, আজ তোমার দুটো চোখ ফুটেছে, সেই বাপ মাকে তুমি ভাগ দাও না। তোমার মতো বেয়াদব, তোমার মতো কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার জমিনে আর যেন না হয়। যে মা এত কষ্ট করে লালন পালন করে, সেই মাকে তুমি আজ চোখ দেখাও, চোখ রাখাও। বাপ, দুনিয়ার জমিনে যদি কিছু করতে চাও, দুনিয়া সফল হতে চাও, তাহলে বাপ মায়ের দোয়া নাও। আল্লাহ পাক এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই স্থান হলো বাপ মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানালেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদম তলে সন্তানের জান্নাত। তোমার জান্নাতকে তুমি যদি কষ্ট দাও, তোমার জান্নাতের সাথে তুমি যদি বেয়াদবি করো, তোমার জান্নাতের সাথে তুমি যদি খারাপ ব্যবহার করো, ওই জান্নাত তোমাকে নেবে। এই কথা বলে মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, যাদের আব্বা আম্মা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে, এখন বুঝে আসবে না, এই সমস্ত বাপ মা যখন এই দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে এই নীরব নগরের বাসিন্দা হয়ে যাবে, সেই দিন বুঝতে পারবে যে আমার বাপ মা কত বড় একটা নিয়ামত ছিল, আমার বাপ মা কত বড় একটা নিয়ামত ছিল। মায়ের দোয়া এত বরকতময়, এত বরকতময়, যেটা বুঝে হওয়ার মতো নয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কসাই ছিল, এই ঘটনা শুনেছেন হয়তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কসাই ছিল, যে কসাইয়ের বাড়িতে কেউ ছিল না, নিজের মা এবং ওই কসাই। এই কসাই যখন সকালবেলা বেরিয়ে যেত, যাবার পরে ওই কসাই যখন বাড়ি ফিরে আসতো সন্ধ্যার সময়, কিছু গোশত নিয়ে আসতো, যে গোশতটা ছোট্ট ছোট্ট করে কিমা কিমা করে জনম দখিনী মা মায়ের গালে তুলে রান্না করে, সেই মা একটা দোয়া করত যে বাপ তোকে যেন আল্লাহ এই জামানার নবী মুসা নবীর সাথে যেন জান্নাত দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে গেছেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো নবী মুসা, আমি আমার জান্নাতের সঙ্গী হবে। মুসা কি জিজ্ঞাসা করছে? আমি তো নবী মুসা, আমার জান্নাতের সঙ্গী হবে কে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাচ্ছেন, হে নবী মুসা, তোমার দুনিয়ার জমিনে তুমি যখন জান্নাতে যাবে, তোমার জান্নাতের সঙ্গী হবে একটা কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত ছিলেন, তিনার মেজাজ একটু কড়া, তিনার মনে মনে একটু খারাপ লাগলো যে আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতে যাবে কে? কসাই। এটা তো, আর এই কসাইয়ের মধ্যে কি বা এমন আমল আছে যে সে আমার সাথে জান্নাতে যাবে? এই কসাইয়ের মধ্যে কি বা এমন আমল আছে যে সে আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ পাক ঘোষণা করলেন, হে নবী মুসা,
যাও তুমি এই কসাইয়ের সাথে একবার সাক্ষাৎ করে আসো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলে গেলেন ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ করতে। ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যেতে ওই কসাই দোকানে যখন ঢোকে, কসাই দোকানে ঢুকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সম্মান, তিনি যে নবী এই জিনিসটা তিনি লুকিয়ে রেখেছেন এবং কসাইকে দিয়ে বলে, কসাই আমি বড় অসহায়, আমার কেউ নাই, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? আপনি কি আমার থাকার জন্য একটা রাতের জন্য কি একটা জায়গা করে দিবেন? ওই সময় কসাইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও মেহমান একটু ওয়েট করেন, কিছুক্ষণ পরে আমি বাড়ির দিকে রওনা দেব। আমার সমস্ত কাজ ফিনিশ হয়ে গেছে, এই কিছুটা একটা গোশ আছে, এই গোশটা আমি বাড়ি নিয়ে যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে এই গোশটাকে কিমা করতে হবে, এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির দিকে রওনা দেব। আপনি আজকে আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে থাকবেন, আবার সকালবেলা হলে যদি মন চায় রওনা দেবে। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করে, ও কসাই ভাই, তোমার মানে সমস্ত গোশত শেষ হয়ে গেছে, এই দুই টুকরা গোশত তুমি কি করবে? ওই সময় কসাইটা বলে, ও মুসাফির ভাই, ও আল্লাহর মেহমান, আমি এই দুই টুকরা গোশত নিয়ে কিমা করে করে আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা, জনম দুঃখিনী মা, ওই মা আছে, সেই মাকে আমি দিয়ে খাবো, তাই আমি প্রতিদিন দুই টুকরা করে গোশত আমার আম্মা জানের জন্য আমি বাড়ি বাড়ি যাই। এরপর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে নিয়ে ওই কসাই ভাই বাড়ির থেকে রওনা দেয়। বাড়িতে যখন চলে আসে মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তোমাদের সঙ্গে খুঁজতে। কে পাঠিয়েছে? আল্লাহ পাক পাঠিয়েছে যে তোমার সঙ্গে জান্নাতে যাবে যে কসাই, সেই কসাই কি করে তুমি এটা জানতে চাও মুসা? মুসা বললেন, হ্যাঁ আমি জানতে চাই। এই জিনিসটা জানার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের কাছে আসে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সব প্রত্যেকটা তিনারা কাজ করছেন না কিসের জন্য, কি কাজের জন্য না মাসের জান্নাত থাকবে, তিনার প্রত্যেকটা কাজ করেন। আমার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই কসাইয়ের সঙ্গে পাঠালেন, ওই কসাই ভাই মুসা নবীকে নিয়ে বাড়িতে এলেন। বাড়ি আসার পরে একটা ঘরের মধ্যে ওই কসাই ভাই বলে, ও মুসাফির ভাই, তুমি এই বাড়িটার মধ্যে বসো, তুমি একটু আরাম করো, আমি কিছুক্ষণ পরে এসে আপনার সাথে কথা বলছি, আপনি একটু আরাম করেন, আমি আসছি। ওই কসাই চলে যায়, দুই টুকরা গোশত নিয়ে কিমা করে নিয়ে এসেছিল, ওইটা রান্না করে তার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, সেই মায়ের মুখে খাইয়ে দেয়। মুসা আলাইহিস সালাম তিনি ফলো করছেন যে মাকে কত সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, আর ওই মা যখনই খাওয়া হয়ে যায় ওই মা তার জবানটা লড়িয়ে যাচ্ছে, বিড়ি 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 করে বলতে থাকে, কি বিড়ি বিড়ি করে যেন বলতে থাকে। ওই কসাই যখন খাওয়ানো হয়ে যায়, কসাই যখন বাড়ি থেকে ওই রুম থেকে বাইরে চলে আসে, মুসা নবী ঢুকে ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করছে, এটা আপনার কে হয়? ওই বৃদ্ধ মহিলা বলে, ও বাবা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, এটা হলো আমার আদরের একমাত্র সন্তান, এই সন্তান প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায়, আবার যখন সন্ধ্যাবেলা আসে এই সন্তান আমার জন্য দুই টুকরা গোশের কিমা করে নিয়ে আসে, আমাকে রান্না করে মুখে মুখে খাইয়ে দেয়।
ওই সময় মুসা নবী জিজ্ঞাসা করে, ও মা তুমি মুখ লেড়ে লেড়ে কি এমন বলতেছিলে? মুসা নবী জিজ্ঞাসা করে, ও মা তুমি মুখ লেড়ে লেড়ে কি এমন বলছিলে? ওই সময় ওই বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মা, জনম দুঃখিনী মা বলতে লাগে, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান যেন মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে। কসাই কসাইতে জান্নাতে যাবে, আর কসাইয়ের বাড়িতে কিরা? মুসা। এই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা উপরে কাঁদতে শুরু করে দেয়, আর এই মাকে জড়িয়ে ধরে বলে, ও মা তোমরা যে কি দামি, তোমার মুখের ওই বিড়ি 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 করে যে দোয়াটা করতে আল্লাহর কাছে, আল্লাহ পাক তোমার ওই মুখের দোয়াটাকে কবুল করে নিয়েছে। আমি হলাম সেই নবী মুসা যাকে আল্লাহ পাক আজকে আপনার বাড়িতে পাঠিয়েছে। এই বাপ মায়ের মর্যাদা কম না বেশি? এই কথা বলেন। যদি মায়ের মর্যাদা যদি বেশি হয়, তাহলে লুকিয়ে লুকিয়ে বইয়ের জন্য শাড়ি কে কিনে আনে ভাই? কথা বলেন। যদি মাকে এত মহব্বত করার হয়, লুকিয়ে বিবির জন্য ক্যাডবেরি কে কিনে আনে ভাই? একটু আমার কথা বোঝার চেষ্টা করে বাপ, একটু বোঝার চেষ্টা করে। আমার যুবক ছেলেরা, যুবক ভাইরা, আমি আপনাদের ছোট্ট ভাই, অনেক দূর থেকে এসেছি আপনাদের একটু কথা শুনে। মা বাবা থেকে ভালো জায়গায়, মূল্যবান জায়গায় রাখতে আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই মা এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে পাঠালো, ওই সন্তান তার দুটো চোখ ফুলেছে, সে খাটাখাটনি করে, বহুত টাকা ইনকাম করে একটা বাড়ি বানায়, যেই বাড়িতে পাথর দিয়ে কত সুন্দর ভাবে বানিয়েছে, তার মধ্যে আবার এসি লাগিয়েছে। সন্তান নিজের বিবিকে নিয়ে কত আরামে ঘুমায়, সন্তান নিজের বিবিকে নিয়ে বাড়ির মধ্যে এসির মধ্যে কত আরামে ঘুমায়। আর যে জনম দুঃখিনী মা তোমাকে আজকে দুনিয়ার জমিনে পাঠালো, জনম দুঃখিনী মা আজকে তোমাকে দুনিয়ার জমিনের মুখ দেখালো, এই জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনের আলো দেখালো। মায়ের বিছানা হয় গোয়াল ঘরে। কথা ঠিক কিনা বলে? এই বাস্তব হচ্ছে না? হচ্ছে না। যে মা এত কষ্ট করে এই দুনিয়ার জমিনে তোমাকে মুখ দেখালো, বাপ যখন তুমি দুনিয়ার জমিনে আসছিলে, এই অবস্থায় এই মা 21 হাত শাড়ি রক্তই ভিজিয়েছিল। তোমরা কি পারবে সেই মায়ের এক ফোঁটা দুধের দাম দিতে? আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জামানায়, তিনার সময় একটা সাহাবা ছিলেন, যেই সাহাবা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আম্মা জানের দুধে ঋণ পরিশোধ করতে পেরেছি? আমি কি আমার আম্মা জানের দুধে ঋণ পরিশোধ করতে পেরেছি? ওই সময় আমার আম্মার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয়, ও মুসাবা, কি এমন কাজ করেছো, কি এমন জিনিস করেছো যে মায়ের দুধের ঋণ পরিশোধ করার স্বপ্ন দেখেছো? কি এমন কাজ করেছো? ওই সময় সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার জনম দুঃখিনী মা, তাকে নিয়ে আমি হজ পালন করতে এসেছিলাম। হজের যাবতীয় নিয়ম কানুন আছে, আমার আম্মা জানকে নিয়ে আমি কাঁধে করে নিয়ে সাতবার কাবা শরীফ তওয়াফ করেছি। আমার দুঃখিনী মাকে আমি কাঁধে করে নিয়ে হজের সমস্ত রকম কাজ আমি করেছি। আমার জনম দুঃখিনী মাকে কাঁধে করে নিয়ে আমি সাফা পাহাড়ে উঠে সাফা মারওয়া পাহাড়ে উঠেছি। আমি কি আমার আম্মা জানের দুধের ঋণকে আমি পরিশোধ করতে পেরেছি?
ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও মুসাফা শোনো তুমি যদি তোমার পিঠের চামড়া নিয়ে তুমি যদি তোমার জনম দুঃখিনী মায়ের দুই জোড়া জুতো বানিয়ে দাও তোমার পিঠের চামড়া নিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের পায়ের জুতো বানিয়ে দাও তোমার জনম দুঃখিনী মায়ের একটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না যদি এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ যদি তুমি তোমার পিঠের চামড়া নিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের স্যান্ডেল বানিয়ে দাও এরপরও তুমি তোমার জনম দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে মুসলমান ভাইরা একটু কান খুলে শুনে রেখে দেন আমার আপনার নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসেন এই দুনিয়ার জমিনে আসার আগে তিনার আব্বা জান দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছিলেন কথা ঠিক কিনা বেজা ঠিক ঠিক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন তিনি যখন দুনিয়ার জমিনে আসেন এর পূর্বে তিনার আব্বা জান দুনিয়ার জমিন থেকে ওফাত নিয়ে নিয়েছেন দুনিয়ার জমিনে আসার পরে 6 মাস পরে তিনার জন্ম দুঃখিনী মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এরপর তাদের কাছে লালন পালন হয় আমার ভাইরা আমি এটাই বুঝাতে যাচ্ছি যে তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে সেই আব্বা আম্মার কদর করতে পারো না সেই আব্বা আম্মাকে ভালোবাসতে পারো না আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্বা আম্মাকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন এত প্যার করতেন তিনি তো জন্মের পরে তিনার জন্মের আগে আব্বা জন্মের পরে কিছু মাস পরে তিনার আম্মা জান চলে গেছে বেঁচে ছিলেন দুধ মা হালিমা মা মায়ের সমতুল্য দুধ মা মায়ের সমতুল্য আমার ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী একদিন মসজিদ মদিনা নববী শরীফে একদিন আলোচনা করছেন সাহাবাদেরকে নিয়ে সাহাবারা দেখছেন কোথায় থেকে যেন একটা বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আমার আপনার নবী বিশ্ব নবী ওই বৃদ্ধ মহিলাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পরে তিনার গায়ে যে চাদর মুবারকটা ছিল চাদরটা নিয়ে বিছিয়ে দিয়ে তাকে বসার জন্য আহ্বান করলো ওই বৃদ্ধ মহিলা বসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে কিছু কথাবার্তা বললেন যখন বৃদ্ধ মহিলাটা বাড়ির দিকে রওনা দিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মহিলা কে এমন মহিলা কার এত সাহস হতে পারে যে আপনার চাদর মুবারকে বসেছিল এই মহিলাকে ওই সময় আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় ও মাসাবারা শোনো আমি মুহাম্মদ নবী আমি দুনিয়ার জমিনে আসার আগে আমার আব্বা জান চলে গেছে আমি আব্বা জানের আদর মোহাম্মত পাই নাই আমি দুনিয়ার জমিনে আসার পরে 6 মাস পরে আমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার আম্মা জানের মোহাম্মত ভালোবাসা পাই নাই ইনি আর কেউ না ইনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া দেখেন নিজের মাকে এত মোহাব্বত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মাকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসতেন এরকম ভালোবাসা রাখতে হবে না এই কথা বলে মা বাবার খিদমত করব ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এছাড়া যখনই গেছি পেয়ে গেছি ওয়ালা कलमा से गिला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुझे तो ख्वाबालो मुसाफिर न समझो मुझे को ख्वाबालो न समझो मैं आया
मुझे तुम पालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है अल्लाहुम्मा सल्ली अला वाला कि महिमा बना कर सजाया गया कि महिमा बना कर सजाया गया मैं रोया नहीं हूँ रुलाया गया है मैं रोया नहीं हूँ मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है अल्लाहुम्मा सल्ली अला ভুলিনি ভুলবো না ভুলতে পারি না এই রসিদ ভুলে গেছে এই জোরে বলে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জোরে হবে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে তাকে সে অধিকারী তোমায় করেছে থাক মানে হলো খেয়ে নেওয়া আর সেবা মানে হলো সুস্থ করা অধিকারী কাকে বানিয়েছে এই জোরে বলে কাকে বানিয়েছে খাকে সেবার অধিকারী আল্লাহ রাসূলকে বানিয়েছে খাকে সেবার অধিকারী তোমায় করেছে তোমার বুকে ঝরে পড়ে নূরের ঝর্ণা তোমার বুকে ঝরে পড়ে নূরের ঝর্ণা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি বাবা লাগছে নাকি সব ঝিমে গেলেন কেন ঘুম লাগছে এই সবে 11:40 না 12:40 সরি আর কতক্ষণ শুনতে পারবে বলে কারণ আপনারা তো নারাজ করে আমার দর্শক করা যাবে না আপনাদের যদি শুনতে মন না চায় আমি যদি বকে যাই আপনারা শুনবেন এই কথা বলেন শুনবেন আর আপনাদের যদি শুনতে মন চায় তাহলে আমি যদি বলি তখন শুনবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আজকে এই খাজুরি মল্লিক পাড়া গ্রামে আমি আসার সময় শুনলাম এই জায়গায় 3টা জলসা হচ্ছে, 3 জায়গায়, সবই আল্লাহর দান। বিশেষ করে আমার যুবক ভাইরা একটু কান খুলে শুনবেন। বাপ আজকে রাতটা হলো কিরা 12 রবি। আমরা সবাই জানি আগামীকাল 16 তারিখ অর্থাৎ 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল, যেমন সেপ্টেম্বর সেরকম 12 রবিউল আউয়াল। বাপ কালকে কিন্তু 13 রবিউল আউয়াল পড়ে যাচ্ছে। এমন লাগছে কাল সন্ধ্যার পরে 13 রবিউল আউয়াল পড়ে যাচ্ছে, অর্থাৎ 12 রবিউল আউয়াল পড়ে গেছে। কারণ ইসলামিক দিক থেকে আমাদের মনে দেখতে গেলে রাত 12টার পরে তারিখ এবং দিন চেঞ্জ হয়, কিন্তু ইসলামিক দিক থেকে দেখতে গেলে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আযানের পরে তারিখ এবং দিন চেঞ্জ হয়ে যায়। বুঝাচ্ছে কথা? তো বিশেষ করে আগামীকাল যদি আপনারা জুলুস বার করেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ করে যাব ছোট ভাই হিসেবে, খারাপ নেবেন না, একটু দিমাগ দিয়ে ভাবেন। কারণ জুলুস আমরা করব কার মহব্বতে? নবীর মহব্বতে। আচ্ছা, নবীর মহব্বতে যদি আমরা মদ খেয়ে মাতলাম করি, এটা কি ঠিক? এই কথা বলেন, এই জোরে বলেন, ঠিক হবে না। কারণ আমার রাসূল পাক না পাক? আমার আল্লাহ পাক। সেরকম এই 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন, এটা পাক না পাক? পাক। তাহলে আমরা পাক এরকম একটা মহান দিনে আমরা না পাক জিনিসকে পান করে যদি এই 12 রবিউল আউয়াল আমরা মিছিল বার করি, জুলুস বার করি, তাহলে এটা কি আমাদের ঠিক হবে? আমরা নেকি পাবো না গুনাহ পাবো? এই জোরে বলেন। এই যুবক ভাইদের আওয়াজে রাখবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা নেকি পাবো না গুনাহ পাবো? বাপ গুনাহ পাবো। আরেকটা জিনিস, এই যে আমরা ডিজে বাজাই, এই ডিজের ফুল ফরম জানো বা? ডি দিয়ে ডাইরেক্ট আর জে দিয়ে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। তো বাপ রাসূলুল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আমরা যে জুলুস মিছিল বার করব, দয়া করে হাত করে বলে দেয়, হয়তো আপনাদের খারাপ লাগছে, বার করবেন, বার করলে ভালো, এটা কোনো গুনার কাজ নয়। কিন্তু বাপ এই যে তোমরা ডিজে বাজাও, এই ডিজে বাজাও, এতে তোমার পার্শ্ববর্তী কোনো এলাকায়, তোমার গ্রামে হয়তো একটা মানুষ খুব অসুস্থ, হার্টের এবার বুঝতে পারছো, হার্টের দুর্বল, এই চাচাটা যদি হার্টের দুর্বল হয় আর ইলেকশনের জন্য যে বিএন ছেড়ে দেওয়া হয়, এই কথা বলে থাকবে না। সেরকম ভাবে অনেক মানুষের হার্টের দুর্বল, অনেক মানুষ অনেক রকম রোগে আক্রান্ত হয়ে আছে। তুমি আর যুবক আছো, তোমার কোনো রোগ নাই, যখন তুমি ওই বয়সে পা দেবে, যখন তোমার সন্তানরা ডিজে বেজে তোমার কাছ থেকে নিয়ে যাবে, তখন বলতে পারবে বাবা কত ঠাল। তো অনেক মানুষ হার্ট ফেল করে। এই কিছু মাস আগে, রমজান শরীফের কিছুদিন আগে, আমাদের গ্রামের পাশের গ্রামে একটা ডিলার আছে, কন্ট্রোল, যেটা কন্ট্রোল বলে, ওই কন্ট্রোলে যে কন্ট্রোল আলা লোকের বহুত টাকা, অনেক পয়সা। তো তার ছেলে প্রতি বছরে, তার একটাই ছেলে, প্রতি বছরে 1 কোটি টাকা খরচ করে খেলা দেয়। তো সেখানে বক্স নিয়ে আসে 10 লক্ষ 11 লক্ষ টাকার বক্স নিয়ে আসে। সে এখান থেকে নয়, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসে। দেখো আল্লাহর কি রাখালা, দেখো সে যখন বক্সটা নিয়ে এসে ফিট করেছে, যখনই একবার বাজনা দিয়েছে, তার বাপ হার্টের রোগী ছিল, বাপ টপকে গেছে। বাপ কি করে? টপকে গেছে, পটল তুলেছে, বুঝতে পারছেন? তাহলে ওই বাবা এই সন্তানকে এত সুন্দর করে বানিয়ে দিয়ে গেল, ওই সন্তান যদি ডিজের আওয়াজে বাপকে কবরে পাঠায়, তাহলে ওই বাপ কি সুখে থাকবে? বাপ এই কথা বলে।
দয়া করে কেউ ডিজে বাজাবেন না, এমনি সিম্পল গজল বাজাবে, বাজিয়ে তোমরা নবীর সামনে জুলুস কোনো বাধা না। বাপ ডিজে মানে তো জাহান্নাম, ডিজে মানে তো জাহান্নাম। এই ডিজে গান শোনার থেকে, ডিজে গজল শোনার থেকে আমি বলছি ডিজে গান শোনা অনেক অনেক অনেক, এই বুঝাচ্ছে না কথা? ডিজে গজল শোনার থেকে, কারণ ডিজে এই যে গজল, এই নাচ, উর্দু ভাষায় হিন্দিতে নাচ বলে, বাংলায় গজল। আচ্ছা এই যে গজল, এই নাচ হয়, এটা কার প্রশংসা হয় এর মধ্যে? এই বলেন, জানেন কি এর মধ্যে রাসূলুল্লাহর প্রশংসা হয় না? হয়। যদি রাসূলের নামে যদি ডিজে বাজে, তার রাসূলের সামনে বেয়াদবি করছে না ভাই? এভাবে একটু খেয়াল করে শোনো। তার রাসূলের নামে সরকার কি আমার, এখানে ডিজে গুড একটা বেজে বলল, তার রাসূলের সামনে আমরা বেয়াদবি করছি না ভাই? তার রাসূলের সামনে যদি আমরা বেয়াদবি করি, তাহলে রাসূলুল্লাহ কি কাল কিয়ামতের ময়দানে আমাদের শাফায়াত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, না বদ্ধ করে জাহান্নামে পাঠাবে? এই কথা মুসলমান ভাইরা, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। চলুন একটু নবীর শানে, নবীর মহব্বতে একটু কিয়াম পাঠ করিয়া নবী।